সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো গতকালকে একটা সংবাদ আমি দিয়েছিলাম যে বাংলাদেশ সফর বাদ করেছিলেন মোদি। তো এই সংবাদটা আসলে আপনার 24dailyNewsBD.com একটা অনলাইন পত্রিকা, তারা এই খবরটা করেছিল। আমি সেটার লিঙ্কও আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। বা বাংলাদেশে যে চলমান আন্দোলন সেটাকে কেন্দ্র করে মোদি আসছে না, আমরা অনেকেই ধারণা করেছি। কারণ বাংলাদেশ থেকে বেশ কিছু আলটিমেটাম মোদির বিরুদ্ধে দেওয়া আছে এই মুহূর্তে যদি মোদি আসে। আর কারণ একটাই, ভারতের সাথে আমাদের তো সমস্যা না, সমস্যা হচ্ছে দিল্লিতে যে সহিংসতা মুসলমানদের উপর হচ্ছে সেটার ব্যাপারে মোদি সরকারের নীরবতায় আসলে এদেশের মুসলমান সহ অনেক হিন্দু ভাইরাও তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তো এখন সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ গণমাধ্যম প্লাস হচ্ছে ভারতীয় গণমাধ্যম থেকে সর্বশেষ পাওয়া আপডেটকৃত খবর হচ্ছে আপনার নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশ আসছেন। আর এই বিষয়টা শতভাগ নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি সচিব আছেন রবিশ কুমার, তিনি আপনার এটা গণমাধ্যমকে জানিয়েছেন, ভারতের যে মিডিয়া আছে তাদেরকে। আর আমাদের বাংলাদেশের এই বিষয়টা কনফার্ম করেছেন আমাদের যারা পররাষ্ট্র সচিব আছেন, তারা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আর তিনি কবে আসছেন সেটা সম্পর্কে আপনার যেই ব্রিফিংটা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে যে 17ই মার্চ, যেহেতু আপনার বঙ্গবন্ধুর কি বলা হয় যে আমাদের মুজিব বার্ষিকী বা মুজিব বর্ষের সূচনা, তো 17ই মার্চ হয়তো প্রথম প্রহরে তিনি হয়তো বাংলাদেশ আসবেন। আর 18ই মার্চ বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিছু দ্বিপাক্ষিক চুক্তি হওয়ার কথা আছে। এখন কোন বিষয়ে চুক্তি এগুলো সম্পর্কে আসলে আমার আইডিয়া নাই, কারণ কোনো খবর পাইনি বা গণমাধ্যমে সেটা দেওয়া হয়নি। তা আপনারা নিশ্চয় পত্রিকায় স্ক্রিনে দেখছেন যে সময় টেলিভিশন নিউজ থেকে এই খবরটা করা হয়েছে। সো এটা অথেন্টিকেশন রাখে, এটা যথেষ্ট অথরিটি রাখে খবরটা, এটা একটা বিশ্বাসযোগ্য খবর। তো এখন প্রশ্ন হচ্ছে যে মোদির এই আগমন হয়তো 2 দিনের জন্য। এখানে বলা হয়েছে যে 18 মার্চ একটা দ্বিপাক্ষিক বৈঠক আছে, এরপরে হয়তো তিনি 19 তারিখে বা 18 তারিখ রাত্রেই আপনার ঢাকা থেকে আবার ভারতে চলে যেতে পারেন। এখানে আরো কিছু ভারতের আমন্ত্রিত অতিথি আছে, আমার মনে হয় তাদের ব্যাপারে আমার কোনো অ্যালার্জি নাই। সোনিয়া গান্ধী কংগ্রেসের যিনি আছেন, অবশ্যই মহাত্মা গান্ধীর পরিবারের মানুষ, আমরা ভালোবাসি ওনাকে। তারপরে আছেন মমতা মুখার্জি, না বন্দ্যোপাধ্যায় আমি জানি না, যাক, ভারতের কলকাতার যিনি আছেন মমতা দিদি, আমি খুব পছন্দ করি ওনারে। আরেকজন আছেন প্রণব মুখোপাধ্যায়, ভালো মানুষ। তারপরে আছেন আপনার আরো কিছু মানুষ আছেন, তাদের ব্যাপারে আসলে বাঙালি জাতির আমার মনে হয় কোনো অ্যালার্জি নেই এই পর্যন্ত। তো নরেন্দ্র মোদী অবশেষে আসছেন। এখন তার আগমনকে ঘিরে যত ধরনের পরিকল্পনা আছে বা নানান ধরনের কি বলা হয় যে খুব কঠিন কঠিন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা আমি জানি না যে আদৌ এই পরিকল্পনাগুলা রাজপথে বাস্তবায়ন করার সুযোগ হবে কিনা। অনেকে আমারে বলছেন লাস্ট ভিডিওতে ভাই হার মেনে গেছেন, আমি হার মানার আর এখানে জয়ের কিছু না। আমি যতটুকু বুঝি আর কি, যে বাংলাদেশের রাজনীতি গত বেশ কয়েক বছর ধরে যে প্রধানমন্ত্রীর আগমন বা ওনার যে নিমন্ত্রণ, সেই নিমন্ত্রণে পাশের দেশের প্রধানমন্ত্রী আসবেন, আর আওয়ামী লীগ সরকার হোক বাংলাদেশের হোক, সবচেয়ে বড় মিত্র রাষ্ট্র ভারত এই মুহূর্তে রাজনৈতিক নেতা নেত্রীদের কাছে, তো সেই জায়গা থেকে ওনাকে এয়ারপোর্ট থেকে গণভবন পর্যন্ত নেওয়ার দায়িত্ব আমার মনে হয় যে সরকার খুব ভালোভাবেই পালন করবে। তবে আমি যতটুকু বলবো আর কি, আমার আবার ভুল বোঝেন না, অনেক সময় ভুল বোঝেন, আমি বাস্তবতার নিরিখে কথা বলি, যে মোদির আগমনকে কেন্দ্র করে কোনো সহিংস ঘটনার জন্ম যদি কেউ দিতে চান, আপনি 100% শিওর থাকেন আপনাকে প্রশাসন পিটাবে, পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে, ইভেন এখানে ফায়ারিং হইতে পারে। কারণ মোদি যদি ভারত থেকে প্লেনে উঠেই যায়, আর উঠা যাবে এটা 100% শিওর, সো মাঝখানে কিছু ঝামেলা হবে। তার চেয়ে বরং নীরব প্রতিবাদ করা দরকার মোদির ব্যাপারে, অনলাইনে বা ক্যাম্পেইনিং করে অথবা ফেস্টুন ব্যানারে, যে ভারতের প্রতি আমাদের কোনো হিংসা নেই, বিভেদ নেই, বাট মোদির প্রতি আমাদের আছে, সেটা ভদ্রভাবে সুশৃঙ্খলভাবে দেখানো যায়। তবে সহিংস আন্দোলনে যারা যেতে চান, যারা বলছেন, যদি আসলে আপনারা বাস্তবায়ন করতে পারেন, সেটাও আসলে দেখার বিষয় কতটুকু করতে পারেন। তবে আমার মনে হয় আর কি পারবেন না, আবেগে সবকিছু চলে না, সেটা সরকার আপনাকে হতেই দিবে না। তো সবকিছুর অবসান করবে 17ই মার্চ, দেখা যাক। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে আমি যাবার আগে সবাইকে বলবো, কোনো সহিংস আন্দোলনে কেউ অংশগ্রহণ নিয়েন না। নিজের জীবন হারাবেন, হাত পা হারাইতে পারেন, জেল খাটতে পারেন, বাস্তবিক পক্ষে কোনো ফায়দা হবে না। তো তারপরও ব্যক্তিগত দায়িত্বে যদি আপনারা ভালো মনে করেন করতে পারেন, বাট আমার ব্যক্তিগত ডিসিশন শান্তিপূর্ণ নীরব প্রতিবাদটা হচ্ছে সবচেয়ে সুন্দর। তারপরে আপনারা যার যার যথেষ্ট বুঝের মানুষ, মাশাআল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।